বৃদ্ধ মা আর বিবি আছে। বলো তার মাকে আমার কাছে নবীর কাছে আসতে, আর যদি মা না আসে, বৃদ্ধ যদি বেশি হয়, অসুস্থ হয়, তাহলে আমি নবী মায়ের দরজায় যাই। আলকামার মা নবীজির কাছে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আপনার আলকামার কালিমা নসিব হয় না মা, আপনার সঙ্গে আপনার আলকামা কি আপনার সঙ্গে বেয়াদবি করেছে? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ওগো নবীজি, আপনার সাহাবী 2 হাত ভরে দান করে, যুদ্ধে যায়, যুদ্ধ করে, সব কিছু নেক আমল করে। নবী গো, আপনার আলকামা বাড়িতে যখন আসে, বইয়ের কথায় সারা দিয়ে আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আমি মায়ের কলিজায় ব্যথা দেয়। একদিন বইয়ের কথা শুনে আমি মায়ের বাদ বিচার না মানিয়া আমি মায়ের দরজায় লাথি দিয়েছিল আলকামা। আমার কলিজায় কষ্ট লেগেছে। ওই দিন আমি বলেছি, আলকামারে, তোর কালিমা নসিব হবে না, তোর কালিমা নসিব হবে না। নবীজি ডাক দিয়ে বললেন, ওগো মা, তোমার দোয়া আল্লাহর আরশের খুঁটির সঙ্গে লেগেছে, আল্লাহ কবুল করেছে। তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। মাফ যদি না করো, তোমার আলকামা কিন্তু জান্নাতে যেতে পারবে না। মায়ের কলিজায় এত ব্যথা লেগেছে, মাফ করতে পারে না। না না নবীজি, আমি মাফ করতে পারি না, আমার অন্তর থেকে আসে না। নবীজি বললেন, মা, যদি আপনি মাফ করতে না পারেন, তাহলে তাকে তো শাস্তি দিতেই হবে। দুনিয়ার শাস্তি বড় সহজ, আর আখিরাতের শাস্তি বড় কঠিন। সাহাবীরা, যাও আলকামাকে নিয়ে আসো, আর কিছু লাকড়ি নাও, কিছু খড়ি নাও, আর তেল নাও, আগুন নাও, এই জায়গায় খড়িগুলো আগুন ধরাও, আর আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। যখন খড়ি আনা হলো, তেল আনা হলো, আগুন ধরিয়ে আলকামাকে যখন ওই আগুনের মধ্যে ফেলে দিবে, তখন মা হাউমাউ করে কেঁদে উঠেছে, এ আমার কলিজার টুকরা, আমার নারী সেরা ধন, নবীজি, আমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে দিবেন না, আমার সন্তানকে আগুনের মধ্যে দিবেন না, আমার সহ্য হয় না। নবীজি বলে, মা, তোমার সন্তানকে আল্লাহ জাহান্নামে এর চেয়েও 70 গুণ বেশি আগুনের মধ্যে ফেলে দিবে। জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনেই পুড়ে তাকে ছাই করে দেই। মা বলে, না ও নবীজি, আমার আলকামাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ থেকে মাপ পাওয়ার 7টা উপায়। কয়টা উপায়? একটু মুখস্থ করেন ভাই, এগুলো মুখস্থ করে রাখার জিনিস। 7টা উপায়, গুনাহ থেকে মাপ পাওয়ার 7টা উপায়। 1 নাম্বার উপায় হলো তওবা করা। কি করা? তওবা করা। তওবার বাংলা শব্দ হলো ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? একটা গুনাহ থেকে আপনি যখন ফিরে আসবেন, এটার নাম হলো তওবা। আমরা যা আরবিতে তওবা পড়ি, ওই তওবার অর্থই হলো ফিরে আসা। আমি আর এই গুনাহ করব না, এই পাপ আর করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা যদি অন্তর থেকে তোমরা যদি খাস দিলে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করি। সুবহানাল্লাহ।
আল্লাহ তওবা করে কি করে, তওবা কবুল করে কি করেন, বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ঠিক কিনা বলে? আর দুই নাম্বার, এক নাম্বার হলো তওবা। তওবা কেমনে করবেন? তওবা আমাদের হয় না, আমরা তওবা করি আবার গুনাহ করি, আবার তওবা করি আবার গুনাহ করি। তওবা যেদিন কবুল হয়ে যাবে গুনাহ আর করতে পারবেন না, আপনার অন্তর কাঁপতে থাকবে, থরথরা কাঁপতে থাকবেন, গুনাহ দেখলে হাত পা কাঁপতে থাকবে, গুনাহ দেখলেই আপনার আল্লাহর কথা মনে পড়বে, গুনাহ দেখলে আপনার ভয় করবে, আপনার চোখ দিয়ে পানি আসবে, গুনাহ আপনি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? গুনাহ করতে মানুষের মজা লাগে, গুনাহ করতে মানুষের কি লাগে? মজা লাগে, আনন্দ লাগে।